নমস্কার বন্ধুরা, অক্টোবরের ফার্স্ট লেসন নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি সুমিত। আজকে ফার্স্ট লেসন দিচ্ছি অক্টোবরের। আমি যে অক্টোবরটা লেসনটা দিচ্ছি সেটা হচ্ছে রোল্যান্ডের এসপিডি 20X। ঠিক আছে, তোমরা যে কোনো অক্টোবরে শিখতে পারো, কোনো অসুবিধা নেই। যারা নতুন শিখতে চাইছো, রোল্যান্ড তো আছেই অবশ্যই, MS স্টুডিও আছে, রকস্টার আছে, অনেক প্যাড আছে, সেগুলোতেও তোমরা শিখতে পারো। রকস্টারের দাম অনেকটাই কম, ঠিক আছে, 28,000 অথবা 30,000 এরকম আশপাশ দিয়ে হয়ে যাবে। তা তোমরা ওটাতেও কিন্তু শুরু করতে পারো। রোল্যান্ড এসপিডি 20X এটা একটু দাম বেশি, 44-45,000 টাকার মতো দাম আছে। ঠিক আছে, চল প্রথমে যেটা জানতে হবে যে আমাদের কত নম্বরে কোন প্যাড আছে। 1 নম্বর প্যাড শুরু হয় আমাদের এখান থেকে। এটা হচ্ছে 1 নম্বর প্যাড, এটা 2 নম্বর, এটা 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, ফার্স্ট 1 নম্বর প্যাড, 1 নম্বর প্যাডে থাকে হচ্ছে ফার্স্ট টম। 1 নম্বর প্যাডে ফার্স্ট টম, দেন সেকেন্ড, দ্বিতীয় যে প্যাডটা রয়েছে সেখানে থাকে হচ্ছে সেকেন্ড টম। তোমরা এডিটে গেলে দেখতে পাবে, এডিট বলে যে অপশনটা আছে ওখানে কিন্তু প্যাড 1, প্যাড 2, প্যাড 3 এরকমভাবে পরপর লেখা থাকে। এইবার এই যে সেকশনটা বলছি যে 1 নম্বরে আমরা টম রাখছি, ফার্স্ট টম, 2 নম্বর প্যাডে সেকেন্ড টম, এটা কিন্তু আমরা ড্রামস প্যাচের কথা বলছি। ঠিক আছে, বাকি তোমরা ইচ্ছে করলে যেখানে যেমন ইচ্ছে রাখতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমি ড্রামস প্যাচের ওপর দেখাচ্ছি, সেই জন্য কিন্তু এই হিসাবে বলছি। তাহলে ফার্স্ট 1 নম্বর প্যাডে হচ্ছে আমাদের টম 1 বা ফার্স্ট টম, টম 2 সেকেন্ড টম, সেটা হচ্ছে 2 নম্বর প্যাডে। 3 নম্বর প্যাডে হচ্ছে থার্ড টম বা ফ্লোট টম যেটাকে বলে। ওকে, 4 নম্বর প্যাডে থাকছে হচ্ছে সিম্বল, বেস প্লাস সিম্বল। দুটো করে লেয়ার আছে প্রত্যেকটা প্যাড, মানে একটা প্যাড থেকে তুমি দুটো ইনস্ট্রুমেন্টের আওয়াজ এট টাইমে পেতে পারো। দুটো করে লেয়ার থাকে। অনেক অক্টোপ্যাড আছে যেখানে 4টে লেয়ারও থাকে, 3টে লেয়ারও থাকে। এই অক্টোপ্যাডটাতে রোল্যান্ড এসপিডি 20X এ দুটো করে লেয়ার আছে বা ব্যাংক আছে, যেটা হিসাবে বলতে চাও তোমরা একই ব্যাপার। তাহলে ফার্স্ট 1 নম্বর প্যাডে হচ্ছে টম 1 ফার্স্ট টম, 2 নম্বর প্যাডে হচ্ছে সেকেন্ড টম, 3 নম্বর প্যাডে হচ্ছে থার্ড টম বা ফ্লোট টম, 4 নম্বর প্যাডে হচ্ছে সিম্বল সঙ্গে কিক, দুটো একসাথে দেওয়া আছে। 5 নম্বর প্যাডে কিক, শুধুমাত্র কিক। 6 নম্বর প্যাডে হচ্ছে স্নেয়ার, 7 নম্বর প্যাডে হচ্ছে হাই হ্যাটস। হাই হ্যাটস দু রকমের হয়, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে ওপেন। 7 নম্বর প্যাডে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ হাই হ্যাটস, আর 8 নম্বর প্যাডে যেটা আছে সেটা হচ্ছে ওপেন হাই হ্যাটস। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট টম, সেকেন্ড টম, থার্ড টম বা ফ্লোট টম, সিম্বল সঙ্গে বেস অ্যাড করা আছে বা কিক অ্যাড করা আছে। 5 নম্বর প্যাডে হচ্ছে কিক শুধুমাত্র, 6 নম্বর প্যাডে হচ্ছে স্নেয়ার, 7 নম্বরে হাই হ্যাটস ক্লোজ, 8 নম্বর হাই হ্যাটস ওপেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক একটা ড্রাম প্যাচ। এবার প্রথমে যেভাবে প্র্যাকটিস করতে হবে তার আগে বলে রাখি স্ট্রিকটা কীভাবে ধরতে হবে। স্ট্রিক ধরার নিয়ম হচ্ছে এইটা। ঠিক আছে, এরমভাবে তোমরা স্ট্রিকটাকে ধরবে, আর এই যে হাতের বা আঙুলের সাপোর্টটা তোমরা এরমভাবে নিতে পারবে। প্রথমে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে আর এল আর এল, মানে আমরা যে কোনো প্যাডের ওপর করতে পারি, তবে আমার যেটা মনে হয় যে স্নেয়ারের ওপর প্র্যাকটিস করাটা ভালো, বা 6 নম্বর প্যাডের ওপর প্র্যাকটিস করাটা বেটার। ঠিক আছে, 6 নম্বর প্যাড হচ্ছে আমাদের স্নেয়ার, এটা কিন্তু ড্রামস প্যাচের ওপর করা আছে, বারবার বলছি। তাহলে ফার্স্ট যে প্র্যাকটিসটা আমরা করব সেটা হচ্ছে আর এল আর এল। খুব আস্তে আস্তে প্র্যাকটিস করবে, তাড়াহুড়োর এখানে কোনো ব্যাপার নেই, জাস্ট নর্মাল ভাবে আর এল আর এল আর এল আর এল আর এল আর এল করে কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, আর এল আর এল। শুধু একটা জিনিস এখানে খেয়াল রাখবে, এই যে তোমরা বাজাচ্ছ আর এল, প্রত্যেকটা স্ট্রোকের মধ্যে গ্যাপিংটা যেন সমান থাকে। কোনো সময় যেন এরকম না হয় যে প্রথমেরটা বাজালাম আর এল,
তৃতীয়টা বাজালাম একটু থেমে গিয়ে আর না, সেটা না, যখন বাজাবো একটা টেম্পো ওয়াইজ বাজাবো, ঠিক আছে? কিভাবে? আর এল আর এল আর এল আর এল আর এল, কন্টিনিউ এটা কিন্তু বাজিয়ে যাবো। এইবার তোমরা এটাকে চাইলে আস্তে 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 স্পিড ইমপ্রুভ করতে পারো। কিভাবে? আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করবে। প্রথমেই কিন্তু স্পিডের দিকে ঢুকে যাবে না, আগে স্লো প্র্যাকটিস করবে, ঠিক আছে? স্লো, এইভাবে প্রথমে স্লো প্র্যাকটিস করবে। আমি বেশিক্ষণ ধরে বাজাচ্ছি না, কারণ শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে। যেগুলো শেখানো সেগুলো বলে দিচ্ছি, তাহলে তোমাদের উপকার হবে। আর আস্তে আস্তে যখন স্পিড ইমপ্রুভ করবে, কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস। দ্বিতীয় যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে আর আর এল, মানে আর মানে কিন্তু রাইট আর এল মানে হচ্ছে লেফট। এটা আগেই বলা দরকার ছিল আমার, যাই হোক এখন বলে দিচ্ছি। আর আর এল এল, আর আর এল, ঠিক আছে? এখানে একটা টাইমিং কাজ করছে আমাদের। টাইমিংটা কি? 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and right right, 2 and left left, 3 and right right, 4 and left left। তাহলে পরপর যদি জিনিসটাকে বাজাই, আর আর অথবা তোমরা আরেকটা কাউন্ট করতে পারো, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and কন্টিনিউ এটাকে 1 and 2 and 3 and 4 and এইভাবেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এটারও আস্তে আস্তে কিন্তু তোমাদের স্পিড ইমপ্রুভ করাতে হবে। এরকমভাবে 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and কন্টিনিউ 1 and 2 and 3 and 4 and এইভাবে কিন্তু আস্তে আস্তে এটারও স্পিড ইমপ্রুভ করতে হবে। তা এই দুটো প্র্যাকটিস নতুনদের জন্য দিয়ে রাখলাম। এই দুটো প্র্যাকটিস অবশ্যই তোমরা প্রথমে করবে। এরপরে আস্তে আস্তে আমি আরও লেসন দিতে থাকবো। অক্টোবরের অনেক প্র্যাকটিস আছে, অনেক প্যাটার্ন আছে, অনেক কিছু আছে শেখার। তা পরপর আমি দিতে থাকবো। আপাতত এটা একটা ফার্স্ট লেসন অক্টোবরের, সিম্পল একটা জিনিস জাস্ট দেখালাম। তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।